শীতে শরীরকে উষ্ণ রাখতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে যেসব খাবার আমাদের সহযোগিতা করতে পারে সেসব খাবার নিয়ে আজকের এই ভিডিওটি করছি। তো সাধারণভাবে যে খাবারগুলো হজম হতে বেশি সময় লাগে সেসব খাবারের শরীরের তাপমাত্রাও বাড়িয়ে আপনাকে উষ্ণ বোধ করতে সাহায্য করবে। এই প্রক্রিয়াটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় থার্মোজেনেসিস, যা খাদ্য বিপাককরণের ফলে আপনার শরীরে তাপ উৎপাদনে সাহায্য করে। স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলোই হজম হতে বেশি সময় নেয় এবং শরীর উষ্ণ রাখতে সাহায্য করে। তাহলে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন এবং জটিল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যদি আমরা খাই তাহলে আমাদের শরীর উষ্ণ থাকবে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করতে আমাদের সহায়ক হবে। এই ধরনের খাবারগুলোর মধ্যে কিছু খাবার এখানে তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে শুকনা ফল। বিভিন্ন ধরনের শুকনা ফল আছে আমাদের, ড্রাই ফ্রুটস যাকে বলা হয়, যেমন কাঠবাদাম, কাজু বাদাম বা আখরোট। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চর্বি উৎপাদন করে থাকে। তো চর্বি 2 ধরনের, খারাপ চর্বি, ভালো চর্বি। তো এগুলো ভালো চর্বির উৎস। অতএব আমরা ভালো চর্বির উৎস হিসেবে কাঠবাদাম, কাজু বাদাম, আখরোট এই জাতীয় খাবারগুলো নিয়মিত খেতে পারি। তাহলে কিন্তু আমাদের শরীর উষ্ণ থাকবে এবং আমরা সুস্থ বোধ করব। শীতের সিজনে আমাদের শরীরে শীতটা কম অনুভূত হবে। আরো আছে খেজুর। খেজুরও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন দিয়ে থাকে। তো খেজুর খেলেও শরীর উষ্ণতা অনুভব করবে এবং শীত কম লাগবে। আরো আছে কিশমিশ। কিশমিশেও আমরা প্রচুর পরিমাণে এই ধরনের উপাদান পাই যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তো খেজুর হচ্ছে আয়রনের অন্যতম একটি উৎস। এজন্য গর্ভবতী নারীদের কিন্তু অনেক সময় হিমোগ্লোবিন বা আয়রনের ঘাটতি দেখা দেয়। তো সেটা পূরণের জন্য তারা নিয়মিত খেজুর খেতে পারে, তাহলে তাদের এই সমস্যাটা কেটে যাবে। এরপর আছে বিভিন্ন ধরনের মশলা। মশলাও কিন্তু শরীরকে উষ্ণ রাখতে অনেক কার্যকরী। আমরা যদি চাই শীতে আমাদের শরীরে উষ্ণতা অনুভব হোক এবং শীত কম লাগুক, তাহলে আমরা মশলা খেতে পারি। সাধারণত আমাদের দেশে মশলাটা খাবারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এছাড়াও আমরা চা বানিয়েও মশলা খেতে পারি। এ ধরনের মশলার মধ্যে আছে আদা, জিরা, গোলমরিচ, দারুচিনি। তো এই উপাদানগুলো বা এই মশলাগুলো আমরা বিভিন্নভাবে যদি গ্রহণ করি তাহলে আমাদের শরীর উষ্ণ থাকবে। এরপর আছে ডিম। ডিমটা কিন্তু হচ্ছে শক্তির পাওয়ার হাউস, অর্থাৎ শক্তি এখান থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই ডিম আপনার শরীরকে উষ্ণ রাখবে, সাথে সাথে এতে আপনি প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন পাবেন, যা শরীরকে শীতকালে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য সহায়ক করে তোলে বা শক্তিশালী করে তোলে। এরপর আছে মধু। আপনারা জানেন মধু অত্যন্ত কার্যকরী একটি খাবার। কোরআন ও হাদিসে মধু সম্পর্কে অনেক উপকারিতার কথা এসেছে। তো গরম পানিতে অথবা অন্য কোনো জিনিসের সাথে মধু মিশিয়ে আমরা খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর উষ্ণ থাকবে এবং শীতের অনুভূতি কম হবে। এছাড়াও মধু আপনার সর্দি কাশি দূর করতেও সাহায্য করবে। এরপর আছে আয়রন সমৃদ্ধ খাবার, অর্থাৎ এমন খাবার যেগুলোতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়, সেগুলো কিন্তু আপনার শরীরের উষ্ণতা ধরে রাখে এবং শীত অনুভূতি কমিয়ে দেয়। এ ধরনের খাবারগুলোর মধ্যে আছে লাল মাংস তথা গরু এবং খাসির মাংস, কলিজা, হাঁস, মুরগির মাংস আমরা আয়রন পেয়ে থাকি। আয়রন পেতে সহজলভ্য আরো যে খাবারগুলো আমরা খেতে পারি সেগুলোর মধ্যে আছে কলা, কচু, ডাঁটা শাক, লাল শাক, শিম, শিমের বিচি, কাঁচকলা, চিড়া, ফুলকপির ডাঁটা, ধনেপাতা, কালোজাম, শালগম, পাকা তেঁতুল, মটরশুঁটি, স্ট্রবেরি, তরমুজ, আপেল, পেয়ারা, বেদানা, ওটস, লাল চাল, আরো অনেক ফল ফ্রুট আছে। শুকনো ফলগুলোর মধ্যে যে সব খাবারে আয়রন আছে সেগুলোর মধ্যে আছে কিশমিশ, কুমড়োর বিচি, খেজুর, আখরোট, বাদাম। এগুলো যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে শরীরও ভালো থাকবে এবং শীতের সময় শীত কম অনুভব হবে, শরীর উষ্ণতা অনুভব করবে। আরো একটি খাবার আছে তিল। তিলটাও কিন্তু শরীর গরম রাখতে অনেক কার্যকরী। তো তিল খাওয়ার উপায় কি? তিল আমরা অনেক সময় তিলের লাড্ডু বানিয়ে খেয়ে থাকি, অর্থাৎ গুড় দিয়ে আমরা তিলের লাড্ডু বানাই, সেটা খেলেও চলে। এছাড়া অন্যান্য উপায় আপনি তিল খেতে পারেন।
তিলের আরো উপকারিতা রয়েছে। তিল কিন্তু আপনার ত্বক ভালো রাখে। শীতের সময় ত্বকটা শুষ্ক হয়ে যায়। তো ত্বক ভালো রাখার জন্য আপনারা তিলের তেল ব্যবহার করতে পারেন। চুল লম্বা করতেও তিল সাহায্য করতে পারে। হাড় ভালো রাখতেও তিল সাহায্য করে। এরপরে শ্বাসযন্ত্রের অনেক রোগ আছে কিন্তু। শ্বাসযন্ত্রের রোগ দূর করতেও আমরা তিল ব্যবহার করতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের তরল খাবারের মাধ্যমে আমরা শরীর উষ্ণ রাখতে পারি। যেমন মশলা চা আছে, অর্থাৎ একটা মশলার মধ্যে আপনি চার মধ্যে আপনি যদি একটু লবঙ্গ, দারুচিনি ইত্যাদি ব্যবহার করেন, তাহলেও কিন্তু সেটা আপনার শরীর উষ্ণ রাখতে সহায়ক হবে। তো এই খাবারগুলোর মাধ্যমে আমরা শীতের অনুভূতিটা কমিয়ে দিতে পারি, শরীরকে উষ্ণ রাখতে পারি। এবং যে খাবারগুলোর কথা বলা হলো, প্রত্যেকটা খাবারই স্বাস্থ্যসম্মত এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অতএব শুধু শীতের সিজনেই নয়, সব সিজনেই এই খাবারগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা শক্তি পাব, শরীরে প্রচুর শক্তি পাবো। এই শক্তির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার খেলাফা বা আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব পৃথিবীতে কায়েম করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।